হ্যাপি হোলি। বিয়াদবের দল, আপনার বিয়াদবের দল কত থাপ্পড় দিল আর তুই কিছুই বললি না। আমি ওয়াইনকে খুব ভালো করে চিনি, ও এর প্রতিশোধ নিয়ে ছাড়বে। সিরাজ, সবাই এসেছো? মিম কোথায়? মিমকে দেখছি না। স্যার এখনো আসেনি। হোয়াট? কত বাজে? আচ্ছা, মেয়েটাকে এত বকা দিচ্ছি, পানিশমেন্ট দিচ্ছি, তাও শুধরাচ্ছে না কেন? আসলে আমার কাছে নিয়ে এসো। জি স্যার। দেখেছো স্যার কেমন রেগে আছে? প্রত্যেকটা দিন শুধু লেট করে আসে। স্যার ডেকেছেন? কটা বাজে? এই তোমার আসার সময় হলো? আরে তোমার এই কি হাল? স্যার ওই রাস্তায় আসার সময়। আসার সময় কি রাস্তায় কি? তুমি কি হোলি খেলেছো? ভুলে গেছো তুমি একজন সেবিকা? এটা একটা হসপিটাল, এখানে পেশেন্টরা আসে সেবা নিতে, আর তুমি এসেছো রং মেখে সংসেজে তাদেরকে সেবা দিতে। সরি স্যার। যাও পরিষ্কার হও। একটা কথা, তোমার আজকের এই কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য সামনের মাসের স্যালারি কাট, বুঝতে পেরেছো? কি ব্যাপার, প্রত্যেকদিন দেরি করে এসে বকা খাও, আজকেও দেরি করে আসলে? আর তোমার এই অবস্থা কেন? আর বলো না, রাস্তার মধ্যে একটা বদমাশ ছিল আমার এই হাল করেছে। গতকাল যে মেয়েটাকে আবির মাখানোর জন্য আমাকে থাপ্পড় মারলো না, ওই মেয়েটাকে আজকে আমি রং মাখিয়ে প্রতিশোধ নেব। শুনলাম এই রাস্তা দিয়ে নাকি হাসপাতালে যায়, আজকে আমি ওকে বোঝাবো অয়ন আসলে কি জিনিস। দোস্ত তুই যে মেয়েটা আসতেছে, মামা রাখেন তো। দে এবার রংটা দে। কি ব্যাপার, তোমার আজকে এই অবস্থা কেন? বাইরে কি রঙের বৃষ্টি হচ্ছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ কি, আজকেও? তুমি আজকেও হোলি খেলেছো? হোলি খেলতে তোমার এত ভালো লাগে? স্যার ওই রাস্তা দিয়ে আসার সময় একটা ছেলে আমার। স্টপ। একটা জিনিস বুঝলাম না, তুমি একটা শিক্ষিত মেয়ে, মেডিকেল স্টুডেন্ট, কদিন বাদে ডাক্তার হবে, আর ওই অপারেশন থিয়েটারে যাওয়ার আগে তুমি রং মেখে আসো। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি এরকম অপরাধ দেখি আমি তোমাকে এখান থেকে বের করে দেবো এবং তোমার সার্টিফিকেট আমি রেড মার্ক করে দেবো। সরি স্যার, হবে না। গেট আউট। বন্ধুদের সঙ্গে বাইরে যাবি, যেখানেই যা তাড়াতাড়ি ফিরে আসতে হবে কিন্তু, ঠিক আছে? কি করেন সিরাজ ভাই? কি এগুলো? এগুলো গরুর ভ্যাকসিন। গরুর ভ্যাকসিন দিয়ে আপনি কি করেন? আব্বা নিয়ে যেতে বলছে, বাসায় একটা গরু আছে তো, সমস্যা হয়েছে। সিরাজ ভাই, 402 নম্বরে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে, ছেলেটা পা ছিলে ফেলেছে, একটু ব্যান্ডেজ করে দিতে হবে, আপনি একটু গিয়ে করে দেন তাহলে। আচ্ছা আচ্ছা, এই মাসো। আরে সিস্টার, আপনি এটা কি করলেন বলুন তো? আপনি কেন এই ইনজেকশন ওনাকে পুশ করতে গেলেন? আর উনি তার কয়েক সপ্তাহ হাঁটাচলা করতে পারবেন না, আর দেখুন না অলরেডি সেন্সলেস হয়ে গেছে। আমি জানি, জেনে বুঝেই দিয়েছি, ওর জন্য আমার বেতন কাটা গেছে, এখন বেটার উচ্চ শিক্ষা হয়েছে। তাই বলে আপনি এমন একটা কাজ করবেন? হ্যাঁ, এখন সার্জারি জানতে পারে আপনার কি হবে বুঝতে পারছেন? কিছুই হবে না, কারণ স্যার ঢাকার বাইরে। আপনি এক কাজ করেন, এখন ওর বাসায় ফোন দেন, ফোন দিয়ে ওকে বাসায় পাঠিয়ে দেন। কি ব্যাপার, মানে ওনার বাবার নামের জায়গায় আমাদের স্যারের নাম কেন? ও কি তাহলে আমাদের স্যারের ছেলে? আমারও তো তাই মনে হচ্ছে। এখন চুপ করে আছো কেন সবাই? এমন জঘন্য কাজটা কে করেছে? স্যার আমি দিয়েছি। তুমি? বিশ্বাস করেন স্যার, আমি জানতাম না ওটা আপনার ছেলে। তার মানে আমার ছেলে না জানলে তুমি যে কাউকে গরুর ভ্যাকসিন পুশ করে দেবে? না না স্যার, আমি সেটা বলিনি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারছি আমার চাকরিটা আর নেই, আমি চলে যাচ্ছি স্যার। কোথায় যাচ্ছ? তুমি চলে গেলে হবে? শোনো, আমার ছেলে যতদিন সুস্থ না হয় তার যত্ন তুমি করবে, ওষুধ খাওয়াবে টাইমলি, খাওয়া দাওয়া করাবে টাইমলি, প্রপার ট্রিটমেন্ট করবে। জি স্যার। এখন যাও। ইস, খাল কেটে কুমির আনলাম, এখন নাকি বদমাশ লোকটার আমাকে সেবা যত্ন করতে হবে। এদিকে চলে নিয়ে যাচ্ছি।
একটা পঙ্গু মানুষ, ওনার এখন শখ জেগেছে বিকেলে লেকে হাঁটতে আসবে। এই মেয়ে, কথা কম বলো। তোমার কাজ হচ্ছে আমার 24 ঘন্টা সেবা করা, আর তুমি সেটাই করো। কোন দুঃখে যে আমি হসপিটালে চাকরিটা নিয়েছিলাম। এখন আমার হাতটা ধরো, আমি লেক পারে হাঁটবো। ভাই আপনি কিন্তু জিতছেন, এক পাও নাই তারপরও যে আপনার বউ এত সেবা যত্ন করে। আর দেখেন আমার বউ, আমি একদিন অসুস্থ ছিলাম তাই আমার ফালায় রেখে কক্সবাজার ঘুরতে গেছে। তবে যাই হোক ভাই, আপনাদের দুজনের মেয়েটা তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। খুনসুটির মাঝে কখনো ওকে ভালো করে দেখাই হয়নি। হ্যাঁ, এমন একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হয় মন্দ হবে না। এই মেয়ে, শুনছো? বলেন। মনে হচ্ছে আমার ডান হাতটা প্যারালাইজড হয়ে গেছে। দেখি। আমার তো এই হাতটা কাজ করতেছে না, আমি এখন খাবো কিভাবে? তুমি আমাকে খাইয়ে দাও। আমি কেন আপনাকে খাইয়ে দিব? তাহলে কে খাইয়ে দিবে? আচ্ছা, আমি বাবাকে ফোন দিচ্ছি। আচ্ছা দিচ্ছি তো। এ কি, আপনার না হাত অবশ হয়ে গেছে? ও, এখন কাজ করতেছে। আপনি আমাকে মিথ্যা বলছেন তাই না? না মানে, তোমার হাতে খেতে ইচ্ছা করছিল তাই। এই, আমি কি আপনার বিয়ে করা বউ? আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমার যতটুকু দায়িত্ব আমি ততটুকু পালন করব। আমাকে রেখে তুমি কক্সবাজার আর কতদিন থাকবা? আমার আর একা একা ভালো লাগতেছে না, তাহলে বেশি লেক পার। কি ভাই, আজ কিছু না বলে চলে যাচ্ছেন যে? না ভাই, এমনি। আসলে সেদিন আমরা একটু মজা করেছিলাম, আমরা সত্যি সত্যি হাজবেন্ড ওয়াইফ। তাই তো বলি আপনাদের এত সুন্দর লাগতেছে গা, সত্যি আপনারা সেরা জুটি। ঠিক আছে, ভালো থাকেন। এই, আপনি ওনাকে মিথ্যা কথা কেন বললেন? না, সেদিন লোকটা আসলে ঠিকই বলেছিল, আমাদের দুজনকে একসাথে ভালোই মানাবে। আমি কি সেটা বলেছি? না, তোমার চোখের ভাষাই তাই বলে দিচ্ছে। আমার চোখের ভাষা আপনার বুঝতে হবে না। আপনার রিপোর্ট তো অনেক ভালো, আপনি এখন পরিপূর্ণ সুস্থ। থ্যাংক ইউ সো মাচ। সেদিন আপনি যদি বলতেন যে আপনি স্যারের ছেলে, তাহলে আজকে এই পরিস্থিতির শিকার আপনাকে হতে হতো না। এই পরিস্থিতি আমার জন্য অভিশাপ না, আশীর্বাদ। তাহলে তো খুবই ভালো। আচ্ছা, আপনি কি একটু মিমকে ডেকে দিবেন? ওর সাথে আমার কিছু কথা আছে। আমি বাইরে ওয়েট করতেছি, আপনি ওকে একটু ডেকে দিন। এমন দূরে দূরে দাঁড়িয়ে আছো যে, আমাকে হেল্প করবে না? আপনি তো এখন সুস্থ হয়ে গেছেন, আমাকে তার প্রয়োজন নেই। যদি সারা জীবন পাশে রাখার প্রয়োজন তৈরি করি, মানে তোমাকে বিয়ে করে সারা জীবন আমার বাসায় রেখে দিই। আসছে আমাকে বিয়ে করতে, এত যদি বিয়ে করতে ইচ্ছে হয় তাহলে আপনার বাবাকে গিয়ে বলুন। ওনার কাছে আমি সবচেয়ে বড় অপদার্থ, উনি জীবনেও তার ছেলের বউ আমাকে করবে না। ঠিক আছে, দেখা যাক কি হয়। আমি সত্যি আজ আমার বাবাকে বলবো। বাবা, আজকের খাবারটা কেমন টেস্ট হয়নি, তাই না? কেন, ভালো তো হয়েছে। গত 3 সপ্তাহের খাবার থেকেও কি ভালো? না, তখন তো মিম রান্না করেছিল, শিক্ষিত মেয়ে, রান্নার হাতটাও বেশ ভালো। বাবা, সারা জীবন কি করিম চাচার রান্নাই খাবো? বাড়িতে পার্মানেন্ট কেউ দরকার না? তাহলে বাড়িতে একজন বউ আসলে সংসারটা গুছিয়ে নিত না? ও আচ্ছা, নিজের বিয়ের কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলছো তাই না? বাবা, তোমাকে একটা কথা বলছি। বল না। আমি মিমকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে বিয়ে করতে চাই। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার আমি ক্লিয়ার বুঝতে পেরেছি, সবই মেয়েটার প্রি প্ল্যান্ড। ও প্ল্যান করে এগুলো করেছে তাই না? দাঁড়া, কালোর খবর আছে। স্যার ডেকেছেন? Sit down. জি স্যার বলুন। এই নাও তোমার লেটার। কিসের লেটার স্যার? এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার। আজকের পর থেকে তুমি আর এই নার্সিং জবটা কন্টিনিউ করতে পারবে না। কেন টার্মিনেশন লেটার দিলাম বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। দ্যাটস ফাইন, বাসায় চলে যাও। সত্যি বাবা মিমকে চাকরি থেকে বের করে দিয়েছে?
হ্যাঁ, স্যার তোর চাকরি বাতিল করে দিয়েছে। আচ্ছা, মিম এখন কোথায়? ও তো বাসায় চলে গেছে। ঠিক আছে। বাবা, মিম তোমরা? হ্যাঁ আমরা। ও, তুমি নাকি মিমকে টার্মিনেশন লেটার দিয়ে দিয়েছো? ইয়েস। কেন? কারণ আমিও রাতে ভেবে দেখলাম এই মেয়ে আমার ছেলের জন্য একদম উপযুক্ত পাত্রী, তাই বৌমা হিসেবে আমার ওকেই চাই। সত্যি বাবা? হ্যাঁ সত্যি, আগামী মাসে তোদের বিয়ে। বিয়ের পর মিম লেখাপড়া চালিয়ে যাবে, সর্বোচ্চ ডিগ্রি নেবে, সে পর্যন্ত ওর সব দায় দায়িত্ব আমার।